হাই রে ভাই, একটা কিশোরী মেয়ে মানে কিভাবে পারলো তার ক্যান্সার আক্রান্ত মাকে রেখে প্রেমিকের সাথে পালায় যেতে, যে প্রেমিক নাকি টিকটক করে এবং টিকটকে তাদের পরিচয় হয়েছে। আর সে মেয়ে কেন পালাইছে? তার বাসায় ভাল লাগে না। মানে এই বয়সে না, ছোটবেলায় মানে মায়েদের মায়ের খাইতে খাইতে কিশোর কিশোরীদের মানে টাইম চলে যায়। আর আজকালকার ছেলেমেয়েরা মানে এমন হয়েছে যে তাদেরকে একটু দেখা যায়, একটু মারধর করলে বা একটু বকাবাজি করে তারা বাসা থেকে বের হয়ে যায়। কিছু ভালো লাগছে না, বাসা থেকে বের হয়ে যায়। এটা কোনো কথা? এর থেকে তো আগের এই ঝাড়ু পেটাগুলোই মনে হয় ভালো ছিল। মানে যেখানে তার বাবা 3 দিন ধরে তাকে খুঁজে পাচ্ছে না, কান্নাকাটি করে সব শেষ, পুরো বাংলাদেশ পাগল হয়ে গেছে সেই মেয়েটাকে খুঁজে পাওয়ার জন্য সুস্থ সবলভাবে। আলহামদুলিল্লাহ সেই মেয়েটা সুস্থ সবলভাবে ফেরত এসেছে। কিন্তু একটা মেয়ে তো বাকি মেয়েদেরকে মেসেজ দিচ্ছে, তো একটা রং মেসেজ তো সবার কাছে পৌঁছতে পারে না। সো ফ্যামিলিতে যারা এসব কিশোর কিশোরী আছে, এই বয়সের মেয়েগুলা বা ছেলেগুলো আছে, সবাইকে আসলে বোঝানো উচিত, দায়িত্ববোধটা তাদের জাগ্রত করা উচিত। তার জন্য তাদের ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসে সেটাও বোঝানো উচিত, কোনটা তাদের জন্য ভালো কোনটা তাদের জন্য ভালো না এ সম্পর্কেও জ্ঞান দেওয়া উচিত আসলে। না হলে এগুলো না আটকানো অনেক বেশি টাফ হয়ে যাবে, কারণ তারা আবেগের বশে এসে অনেক সিদ্ধান্তই নিয়ে ফেলে, যেটা তারা নিজেরা পরে গিয়ে হয়তো আফসোস করবে। বাট সেই আফসোসটার কোনো লাভ হবে না। মানে এটাও কোনো কথা? মানে অসহ্যকর। মানে কিভাবে পারলো এই জিনিসটা, আমার নিজেরই ভাল লাগছে না। বাট হ্যাঁ, এটাতে হ্যাপি যে মেয়েটা সুস্থ সবলভাবে ফেরত এসেছে। বাট আরেকটু ভেবে আনহ্যাপি যে এই একটা মেয়ে পুরো বাংলাদেশের মানুষকে মানে বোকা বানিয়ে দিছে। সিরিয়াসলি।